নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে সরানোর জন্য তৃণমূল কংগ্রেসের বেশ কিছু লোকই যথেষ্ট। বিজেপিকে শুধুমাত্র নির্বাচনটা করাতে হবে, বাকি মানুষ এমনি ভোট দিয়ে দেবে বিজেপিকে, আর তৃণমূলকে সরাবেই সরাবে। কারণ তৃণমূল সেই জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে তৃণমূলকে মানুষ সরাবে। কারণ সিপিএমের 34 বছরের অত্যাচার দেখে মানুষ বীতশ্রদ্ধ হয়ে গিয়ে সিপিএমকে এক ঝটকায় নামিয়ে দিয়েছিল। যে সিপিএম একদিন খুব অহংকার করে বলতো আমরা কোথায় ওরা কোথায়, সেই সিপিএম মুছে গেছে বাংলার রাজনীতির জায়গা থেকে। বিধানসভায় একটা আসন তারা পায় না, জিততে পারে না, শুধু ভোট কাটুয়া দল হয়ে রয়ে গেছে। আর আজকে তৃণমূল সেই জায়গায় যাচ্ছে। তৃণমূলের নেতাদের ঔদ্ধত্য এমন জায়গায় পৌঁছেছে যে সেটা চিন্তার বাইরে। সাংবাদিকদের গায়ে হাত দেওয়া যেন এখন মুড়িমুড়কির মতো ঘটনা। আমাদের মতো ইউটিউবারদের কথা না হয় বাদ দিন, রোজিনা রহমান থেকে শুরু করে কার গায়ে না হাত দেওয়ার চেষ্টা করেছেন। কাউকে পুলিশ দিয়ে মেরেছেন, মানে ফাঁসিয়েছেন, তো কাউকে হুমকি দেওয়া, কাউকে ধমকি দেওয়া, সবই করেছে তৃণমূল কংগ্রেস। পুলিশ মিথ্যে কেস দিয়ে ইউটিউবারদের দমাতে চেষ্টা করেছে, এমনকি বড় বড় মিডিয়া তাদের বিরুদ্ধেও কিন্তু পুলিশ কেস হয়েছে, এবং হাইকোর্টে গিয়ে সেগুলোতে বেকসুর খালাস পেয়েছে সাংবাদিকরা। আর সেখানে গিয়ে রাজ্য সরকারের পুলিশ প্রশাসন তারা ব্যাক ফুটে গেছে। কিন্তু আজকের ঘটনা নাড়িয়ে দিয়েছে সকলের মন। একদম মিডিয়ার সাংবাদিককে যখন ক্যামেরাম্যানকে মেরেছে, মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, তারপর যখন তাকে প্রশ্ন করা হচ্ছে, মানে সব্যসাচী দত্ত, তিনি কিন্তু বহাল তবিয়তে বলছেন যেগুলো বলছেন আর যেগুলো হয়েছে এক ঝলক আপনারা দেখুন। TV9 সাংবাদিকদের উপর যেভাবে আক্রমণ হয়েছে, যা হয়েছে আপনারা সবাই একবার দেখুন। বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এমনটা শোনা যাচ্ছে। ভাই, আমার গাড়ি আমার ওয়ার্ডে আটকালে তাকে আদর করবে না? কোনো বিশৃঙ্খলা হয়নি, চলুন। কোনো বিশৃঙ্খলা হয়নি, যান 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 যান। আপনারা তৈরি করছেন বিশৃঙ্খলা, যান। মিডিয়ার জন্য বিশৃঙ্খলা, চলুন 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 চলুন। মিডিয়ার জন্য বিশৃঙ্খলা। মিডিয়া কি করলো? মিডিয়া বিশৃঙ্খলা বানাচ্ছে, এখানে কোনো বিশৃঙ্খলা দেখতে পাচ্ছেন? এই আপনি আপনার ওয়ার্ডেই বাধাপ্রাপ্ত হচ্ছেন, একটা জনপ্রতিনিধি সেটা ওদের জিজ্ঞেস করুন। আর এই বাধা সরাতে আমার 30 সেকেন্ড লাগবে। মিডিয়া কি করতে গেছিল? আমি বলছি আপনাকে, কেউ আপনার সামনে যায়নি, অনেক বাইরে ছিল। এই ঠোঁট দিয়ে রক্ত বেরোচ্ছে আপনাদের লোকজনদের আঘাতে। ভালো হয়েছে, ভালো হয়েছে এটা বলছেন আপনি? খুব ভালো হয়েছে। আপনার বেরোয়নি তো? না, আমার ক্যামেরা বন্ধু। ভালো হয়েছে, এটা করতে পারেন না আপনি? বেশ করেছেন। রাস্তা অবরোধের কথা, আমার গাড়ি কি ওদের উপর দিয়ে অনুবাদ করতো? আপনার ওদের বক্তব্য, ওদের প্রতি যা বক্তব্য থাকতে পারে, আমার ক্যামেরা। আরে ভাই, ওখানে পিক এন্ড চুজ করা যায় নাকি? হাতে ক্যামেরা আছে, ক্যামেরা আছে। আপনার হাতে বুম আছে, আমি আপনাকে এরকম করে গালতে পারাকে দেখবো আপনার আছে কি? ক্যামেরা পার্সনকে মারবেন আপনি? আমি মারিনি। আরে আমি মেরেছি বাসিন্দারা, আমি মেরেছি। আমার গাল টিপবেন বললেন, তাই বলছি। আমি দেখেছি তো, আমার ক্যামেরা বন্ধুকে মারা ওকে করতে গিয়ে যান নেগেটিভ দেখান। আরে নেগেটিভ দেখানোর কিছু নেই, আমি আপনাকে অ্যাপ্রোচ করলাম। নেগেটিভ পজিটিভ না, যেটা ফ্যাক্ট সেটা দেখাবো। আরে ফ্যাক্ট দেখানো কথা বলছেন আপনি, ওকে সরান, ওকে যাইছে না আমার
কোনো বিশৃঙ্খলা নেই, চলুন। এই কিছুক্ষণ আগেই একজন সাংবাদিককে নিগৃহীত হতে হয়েছে। কিসের সাংবাদিক? কোথাকার সাংবাদিক? টিভি 9-এর সাংবাদিক। টিভি 9-এর সাংবাদিক এখানে কি করছিল? সে কি করছিল আমার গাড়ির সামনে? সে তো কভার করতে এসেছিল আমাকে। চলুন, পেড নিউজ যা, মোদির থেকে টাকা নিয়ে কর যা। সেটা ওরা শিক্ষক কিনা আমার ডাউট আছে। দেখলেন, সব্যসাচী দত্ত মানে একবার কংগ্রেস, তারপর তৃণমূলে যাওয়া, তৃণমূল থেকে বিজেপিতে আসা, বিজেপিতে এসে 2021-এ না জিততে পেরে ফিরে যাওয়া তৃণমূলে, এবং যথারীতি তার এখন সেই সিটটা নেই যে সিটটা নিয়ে তিনি খুব চিন্তা ছিলেন, মানে এমএলএ নেই তিনি। কিন্তু সব্যসাচী দত্তের মতোই রয়ে গেছেন, অর্থাৎ তিনি কিন্তু তার জায়গায় ঠিকই রয়েছে। তিনি তার দাপট দেখাতে ছাড়েননি। তার দাপট এতটাই যে তিনি 30 সেকেন্ড বা 30 মিনিটের মধ্যে সবাইকে ওখান থেকে সরিয়ে দিতে পারেন, মানে এই জায়গায়। কেন? তার কারণ হচ্ছে যারা চাকরি প্রার্থী, মানে যারা এই যোগ্য অযোগ্যের বিচারে যারা হারিয়ে গেছে, এই সমস্ত মানুষের একটা ক্ষোভ ছিল, তারা গিয়ে পৌঁছেছে। তাদের ওপরে মারধর থেকে শুরু করে সবই হয়েছে, কারণ তাকে আটকানো হচ্ছে। আমার গাড়ি আটকানো, আমার গাড়িকে আটকে দেবে, মানে কোন অধ্যত্ত! এই জায়গাটা আপনারা ভাবুন, একজন রাজনৈতিক নেতা রাজনীতি করতে আসে মানে সামাজিক কর্তব্য, মানুষের জন্য রাজনীতি করতে এসছে। এরা মানুষের জন্য রাজনীতি করতে এসছে বলে আপনার মনে হচ্ছে? মনে হচ্ছে না যে মস্তান গুন্ডা বা সিনেমায় দেখানো কোনো কিছুর মতো টুস্কি মেরে সরিয়ে দেবো? এই যেন কিছুক্ষণ পরে বলে দেবে মারবো এখানে তো লাশ পড়বে শ্মশানে, এই টাইপের ডায়লগ বেরোবে মনে হচ্ছে দেখে। নেতা নেতা এরকম ভাবে ভাষায়, নেতার ভাষা গুন্ডার ভাষা একটু আলাদা হয় সাধারণত, সিনেমায় এক হয়, কিন্তু এই তো দেখছি ওয়েব সিরিজ সিনেমা তাকে হার বানিয়ে দিচ্ছে। সব্যসাচী দত্তের মতো নেতা যত বেশি থাকবে তৃণমূলে তত ভালো, কারণ এই সরকারকে ফেলতে বিজেপিকে আর কষ্ট করতে হবে না। হ্যাঁ, কষ্ট করতে হবে সিপিএম কংগ্রেস এদেরকে একটু চুপ করাতে, যাতে তারা ভোট না কাটে, নচেত এই তৃণমূলকে সরানো কিন্তু একদম সোজা হয়ে যাচ্ছে। সব জায়গায়, সব রাজ্যে দেখবেন, সমস্ত জায়গায়, দেশ বিদেশ সব জায়গায় দেখুন, মিডিয়াকে কেউ ঘাটায় না, মিডিয়া পার্সনদের সবাই রেখে দেয়, কারণ তারা 24 ঘন্টা মিডিয়া অন থাকে, তারা সমস্ত খবর করে। হ্যাঁ, সরকারের পক্ষে যারা বলেন, যারা সরকারের বিপক্ষে বলেন তারাও বলেন। সরকারের বিপক্ষে যারা আছে তারা যদি না বলে তাহলে সরকারের ভুল দোষ ত্রুটি এগুলোকে বোঝা যায় না, তাই তারা তাদের জায়গাটা কভার করেন। কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে সেখানে সাংবাদিকরা যাবেই এবং সেখানে গিয়ে তারা সেটা কভার করবেই, কিন্তু কভার করতে গেলে এরকম সব্যসাচী দত্তের মতো লোকেরা আছেন, তারা তাদের লোকজনকে ব্যবহার করবেন, তাদের হেঞ্চম্যান তারা মারবে। আর যেখানে মারতে পারে না, যেখানে ক্ষমতায় কুলায় না তৃণমূল নেতাদের মারার, সেখানে তারা পুলিশকে দিয়ে কেস খাওয়ায়। এরকম ঘটনা আমার ক্ষেত্রে ঘটে গেছে। একটা ইনসিডেন্ট ঘটছে, সেই ইনসিডেন্টটা আমি খালি রেকর্ডিং করেছিলাম, ভিডিও করেছিলাম, তার জন্য আমি মারধর করেছি বলে মিথ্যে কেসে ফাঁসিয়ে দেওয়া হয়েছে এবং আমাকে এখন থানায় গিয়ে হাজিরা দিতে হয়। মিডিয়া যাকে বলে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সেই স্তম্ভের গোড়া কাটা কিন্তু শুরু হয়ে যায় যখনই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সংবাদ মাধ্যম বা মিডিয়া আওয়াজ তোলে না, সে ছোট মিডিয়াই হোক আর বড় মিডিয়াই হোক। সামান্য একটা মোবাইলের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখা কোনো ইউটিউবার হোক বা ফেসবুকে দাঁড়িয়ে কোনো কিছু বলা একজন সামান্য ফেসবুকে বলা কন্টেন্ট ক্রিয়েটারই হোক, তারা যখনই কিছু বলে না সরকারের বিরুদ্ধে, তখন তারা রোষানলে পড়ে যায়। মারধর থেকে শুরু করে সরকারিভাবে ফাঁসানো সব চলে, সব চলে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের গলা টিপে দেওয়া হয় এখানে, তার মধ্যেও তারা বেঁচে থাকে, কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে দমানো যায় না। অনেক জায়গায় আছে, কোথাও পাওয়া যায় সেফটি ট্যাঙ্কের মধ্যে কোনো সাংবাদিককে পাওয়া যায়, বডি পাওয়া যায়। কোনো কোম্পানির বিরুদ্ধে লড়াই লড়তে গিয়ে একটা সাংবাদিক, আমাদের মতো ইউটিউবার, তাকে সেফটি ট্যাঙ্কের ভেতরে পাওয়া গেছে, বিহারে ঘটনা। এরকম বহু জায়গায় বহু ঘটনা ঘটে, হারিয়ে যায় তারা। কোথাও ঘটে মধ্যপ্রদেশ, তো কোথাও ঘটে বিহার, কোথাও অন্য জায়গায়। অর্থাৎ বিরোধিতা করলেই কি মারতে হবে? সংবাদ মাধ্যমের গলা টিপে ধরতে হবে? অথচ বিরোধিতা যারা করছে তাদের বিরোধিতারা দেখে শিক্ষা নিয়ে নিজেকে শুধরে দেওয়া যেত, কিন্তু স্বৈরাচারী সরকার কোনদিন করে না। স্বৈরাচারীদের নিদর্শন এটা, তারা দমাতে চায়, আর দমাতে গিয়ে তারা যেটা করছে সেটা কিন্তু ভালোই জিনিস করছে। অর্থাৎ এই রাজ্যের মানুষের চোখ খুলে দিচ্ছে। মিডিয়ার উপর যত আঘাত আসবে, মিডিয়া তত এগুলোকে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে আওয়াজ তুলবে।
যত আওয়াজ তুলবে, আজকে এই মিডিয়াকে মারছে, কালকে ওই মিডিয়াকে মারবে, আজকে ইউটিউবারদের ফাঁসাচ্ছে, কালকে বড় মিডিয়াকে ফাঁসাবে। আর এটা হচ্ছে। আগে ছোট ছোট ইউটিউবারদের আমাদের মতো মানুষকে ফাঁসিয়েছে, লকআপে রেখেছে, আমাদের ওপর যা কিছু করছে, কেস চলছে এখন আমাদের। এরপরে দেখুন বড় বড় সংবাদ মাধ্যম, সন্তু পান থেকে শুরু করে তাকে সবাইকে, সুমনকে পর্যন্ত, সুমন দেকে তাকে পর্যন্ত কেস খাওয়ানোর ব্যাপার চলছে। আর এটা যত করবে তত বেশি কিন্তু এই তৃণমূল কংগ্রেস হারিয়ে যাবে। কারণ মিডিয়া বলবেই, প্রত্যেকটা মিডিয়ার উচিত এটা নিয়ে বলা, কিন্তু বলবে না। বলছে মোদির পয়সা, মোদির কাছ থেকে চা, তুইতিকারী ঔদ্ধত্য কোন জায়গায় আছে? বিজেপির উচিত ভাবা এই সমস্ত লোককে আবার যদি ফেরত আসে বিজেপিতে, না নেওয়া, কোনোদিন না নেওয়া। কারণ এরা তৃণমূলের টিকিট না পেলে আবার বিজেপিতে টার্ন মারতে পারে, টিকিট না পেলে এরা আসবে। রাজনীতিতে এরা হচ্ছে মাছের মতো, জল ছাড়া যেমন মাছ বাঁচে না, রাজনীতিতে এই সমস্ত লোকেরা ক্ষমতায় না থাকলে টিকতে পারে না। তাই এরা ক্ষমতায় থাকার জন্য আবারও চেষ্টা করবে। একবার যারা পালা বদল করে এদিক থেকে ওদিক করেছে তাদেরকে আর ফেরত নেওয়া উচিত নয়। তবু অর্জুন সিং এসছে, অর্জুন সিংকে নিয়েছে বিজেপি, এটা বড় ব্যাপার বিজেপির। কিন্তু বিজেপির এই মহত্ব দেখাতে গিয়ে বিজেপির না ক্ষতি হয়ে যায়, এটাও ভাবতে হবে বিজেপিকে। যারা পড়ে আছে তারা হচ্ছে কোষ্ঠী পতরে ঘষে ঘষে সোনা বলে পড়ে আছে, এখনো পর্যন্ত পড়ে আছে। তৃণমূলের সেই সমস্ত লোকেরা যারা এসেছিল সব ছেড়ে এসে বিজেপিতে পড়ে আছে, তারা কোষ্ঠী পতরে ঘষে ঘষে প্রমাণিত হয়ে গেছে তারা কি। জন বার্লার মতো লোকেরা আসবে যাবে হয়তো, ক্ষমতায় না পেলে, আমি আবারও বলছি, জল ছাড়া মাছ বাঁচতে পারে না, তেমনি পদ না পেলে, টিকিট না পেলে অনেক লোক চলে যায়। হয়তো আগামী দিনে কোনো বড় তাবড় নেতাকেও দেখবো চলে গেছে, 21শে জুলাই উঠে পড়েছে মঞ্চে। কিন্তু যারা কোষ্ঠীপত্রে যাচাই হয়ে গেছে তারা খাঁটি সোনা, সেই খাঁটি সোনাদের নিয়ে বিজেপি চলা উচিত। নিচু স্তরে থাকা একটা সামান্য কার্যকর্তাকে বুকে আগলে বিজেপির এগিয়ে যাওয়া উচিত, দরকার পড়লে তাকে দাঁড় করিয়ে জেতানো উচিত। এরকম দল বদলি লোককে নিয়ে এসে আর জেতানো দরকার নেই। আর এদের ওপর মানুষের যে বিতৃষ্ণা আছে, এদেরকে ফেরত নিয়ে এলে আরো বড় ভুল হবে। আর বিজেপির এই রাজ্যে কিন্তু ততটা জোর দিতে হবে না, কারণ এই জোরটা সব্যসাচী তত্ত্বটাই দিয়ে দেবে। আর যে জোর লাগাচ্ছে, যেভাবে অহংকার, যেভাবে তাদের মানে কি বলবো ঔদ্ধত্য, এই ঔদ্ধত্য বুঝিয়ে দিচ্ছে বামফ্রন্ট হারিয়ে গেছে এই করে, এরাও হারিয়ে যাবে এই করেই। দেখুন কি হয় আগামী দিনে। যাই হোক, এটা ছিল আপনাদের কাছে আজকের এই মুহূর্তের রুদ্রবার্তা টুডে। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন, আপনারা কি ভাবছেন সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কি আপনারা কি ভাবছেন যে পরিবর্তন হবেই, আর এরকম লোক থাকলেই তৃণমূল আস্তে আস্তে হারিয়ে যাবে? তার সঙ্গে সঙ্গে এটাও লিখবেন যে আপনারা কি ভাবছেন, এই সমস্ত লোক যদি আবার বিজেপিতে ফিরে আসে, বিজেপিতে এদের নেওয়া ঠিক হবে নাকি হবে না, জানাবেন। আপনাদের উত্তর অপেক্ষায় আমি রইলাম। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং তার সঙ্গে সঙ্গে শেয়ারও করবেন। আর নতুন এসে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। আর একটা কাজ করবেন কি, সবাইকে বলবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, কারণ আমার হয়ে বলার জন্য আপনি ছাড়া কেউ নেই, কারণ আপনি আমার আপনজন। আসি, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা টুডে। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।